আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা। ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, বললেন তারেক রহমান। ক্ষমতায় গেলে নোয়াখালী বিভাগের দাবি বাস্তবায়ন করব, জানালেন জামায়াত আমির। নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসছেন ১৬ দেশের প্রতিনিধি। ৪৭% মানুষ মনে করেন প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। ইনোভেশন কনসাল্টিং এর জরিপ। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৬ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে ভোটাধিকারের বয়স ১৬ বছর করা, আগামী ৫ বছরে দেশে ১ কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করা, ব্যবসার রাজনৈতিক ব্যয় শূন্যে নামাতে চাঁদাবাজি সম্পূর্ণ বন্ধ করা এবং এককালীন তহবিল দিয়ে মেধাবীদের দেশে ফেরানো সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে দলটি। এনসিপির নির্বাচনী ইশতেহারটি ১২ ভাগে বিভক্ত। সেগুলো থেকে জনগণের জীবন ও রাষ্ট্র পুনর্গঠনের সঙ্গে সরাসরি সম্পর্কিত ৩৬ দফাকে অগ্রাধিকার হিসেবে নির্বাচন করেছে দলটি। শুক্রবার বিকেলে রাজধানীর এক হোটেলে এনসিপির ইশতেহার প্রকাশ করা হয়। তারুণ্য ও মর্যাদার ইশতেহার শিরোনামে ঘোষিত এই ইশতেহারে নাজুক জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙতে বিশেষ প্রকল্প গ্রহণের অঙ্গীকার রয়েছে। ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশগুলো উপস্থাপন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় নাহিদ ইসলাম বলেন, আমরা জোট করার ফলে এই প্রশ্ন এসেছে যে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা আছে কি নেই। জোট নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা হয়েছে। আমাদের নতুন বন্দোবস্তের লড়াই, আমরা এখনো সেই দাবিতেই আছি। এটা আমাদের দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে অর্জন করতে হবে। আমরা অনেক সুযোগ মিস করেছি, আবার অনেক অর্জনও হয়েছে। অনেকের প্রশ্ন, আমরা পুরনো দলের সঙ্গে জোট করে নতুন বন্দোবস্তের লক্ষ্য থেকে সরে এলাম কিনা। আমরা স্পষ্ট করেছি এই জোটে কিছু ন্যূনতম জায়গায় রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে। এটা মূলত একটি নির্বাচনী জোট। আমাদের চেষ্টা থাকবে এই জোটের মধ্য দিয়ে সংস্কারের দাবি বাস্তবায়ন করা। আমরা আমাদের অগ্রাধিকারগুলোই বাস্তবায়নের চেষ্টা করব। তাই বাস্তবায়নযোগ্য ইশতেহার দেওয়ার চেষ্টা করেছি আমরা। তবে বাস্তবতার ভিত্তিতে ইশতেহার প্রণয়ন করেছি আমরা। এএনসিপি নেতা আরও বলেন, সরকার গঠন করলে আমরা শিক্ষা, সংস্কার, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন নিয়ে জোটের সঙ্গে সমন্বয় করে কাজ করব। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ তারিখ নির্বাচন। এই বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, এটা সারা বাংলাদেশ জানে। বগুড়ার মানুষ এবার প্রমাণ করে দেখাবে বগুড়ার মাটি শুধু বিএনপির ঘাঁটি নয়, বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাঁটি। শুক্রবার বেলা ৩:১৫টার দিকে বগুড়ার মোকামতলা বন্দরে বগুড়া ২ আসরে ধানের শীষের প্রার্থী মীর শাহে আলমের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারম্যান আরও বলেন, এর আগে ধানের শীষ যতবার দেশ পরিচালনা করেছে, আমরা চেষ্টা করেছি আমাদের সর্বশক্তি দিয়ে এলাকার উন্নয়ন করার। এখনো অনেক কাজ বাকি আছে। তারেক রহমান নিজেকে বগুড়ার সন্তান উল্লেখ করে আরও বলেন, আমি আপনাদের সন্তান। মহান আল্লাহ সুযোগ দিলে দেশ ও জনগণের কাজে নিজেকে নিয়োজিত করতে চাই। এজন্য সবার দোয়া চাই। এরপর শুক্রবার সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে পৌঁছান তারেক রহমান। সেখানে জুলাই আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারতের পর আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এর আগে শুক্রবার বিকেলে তারেক রহমানের আবু সাইদের কবর জিয়ারত করতে আসা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আবু সাইদের বাবা মকবুল হোসেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মকবুল হোসেন বলেন, তিনি আশা করেন তারেক রহমানের নেতৃত্বে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং শহীদদের আত্মত্যাগের ফল হিসেবে একটি উন্নত বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। তিনি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার ইচ্ছা প্রকাশ করে বলেন, এতে জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্ন পূরণ হবে। নোয়াখালীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নোয়াখালীর অনেকগুলো ন্যায্য দাবি আছে। আমি সেই দাবিগুলো এখানে পেয়েছি। নোয়াখালীবাসী বিভাগ চায় সিটি কর্পোরেশন। আমরা ক্ষমতায় গেলে ইনসাফের মাধ্যমে আপনাদের এই প্রাণের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। শুক্রবার নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় ডাক্তার শফিকুর রহমান নোয়াখালীর উন্নয়নে ৬টি সুনির্দিষ্ট দাবির কথা উল্লেখ করেন। তিনি বলেন, নোয়াখালী বিভাগ ও সিটি কর্পোরেশনের দাবির পাশাপাশি হাতিয়া কোম্পানিগঞ্জ সুবর্ণচর নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ, কোম্পানিগঞ্জ ছোট ফেনী নদীতে ক্লোজার নির্মাণ এবং সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ
অপসারণ করা হবে। সুবর্ণচরের এক নির্যাতিতা মায়ের স্মরণে তিনি বলেন, সুবর্ণচরে একজন দুঃখিনী মা যাকে হায়েনারা কষ্ট দিয়েছিল ধানের শীষে ভোট দেওয়ার কারণে, ওই মায়ের সম্মানে সেখানে আমরা নির্বাচিত হলে পৌরসভা করব ইনশাল্লাহ। নির্বাচন ও প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, 12 তারিখ দুটি ভোট হবে। প্রথম ভোটটি হবে সংস্কার ও আজাদির পক্ষে হ্যাঁ ভোট, আর দ্বিতীয় ভোটটি হবে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলাকলির পক্ষে। বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ সংস্কার বিষয়ক গণভোট পর্যবেক্ষণে 16টি দেশ থেকে মোট 57 জন পর্যবেক্ষক আসছেন। আগামী 12 ফেব্রুয়ারি এই নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় এই পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক শাসন বিষয়ক সংস্থার কয়েকশো পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দলের মধ্যে সবচেয়ে বেশি 14 জন প্রতিনিধি পাঠাচ্ছে মালয়েশিয়া, এরপরই রয়েছে তুরস্ক। দেশটির প্রতিনিধি সংখ্যা 12 জন। সংসদ সদস্যদের নিয়ে গঠিত পর্যবেক্ষক দল থাকবে এখানে। এছাড়া ইন্দোনেশিয়া থেকে 5 জন, জাপান থেকে 4 জন, পাকিস্তান থেকে 3 জন এবং ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন, জর্ডান, জর্জিয়া, রাশিয়া, কিরগিজস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে 2 জন করে এবং শ্রীলঙ্কা, ইরান ও উজবেকিস্তান থেকে 1 জন করে পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা দেখছেন একটি জরিপে অংশ নেয়া 47.6% মানুষ। অপরদিকে জরিপের 22.5% অংশগ্রহণকারী মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে পিপলস ইলেকশন পালস সার্ভে রাউন্ড 3 শীর্ষক এই জরিপের ফলাফল তুলে ধরা হয়। জরিপে জানানো হয়, চলতি জানুয়ারি মাসের 16 থেকে 27 তারিখ পর্যন্ত 5147টি সাক্ষাৎকারের ভিত্তিতে এই জরিপের প্রতিবেদন তৈরি হয়েছে। সাক্ষাৎকারদাতাদের বাছাই করা হয় দেশের 64 জেলার গ্রাম ও শহর এলাকা থেকে। ভোটার উপস্থিতি, গণভোট সম্পর্কে জনমত, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরপেক্ষ নির্বাচন সম্পর্কে ধারণা, ভোট দেওয়ার সিদ্ধান্ত ও দলীয় পছন্দ, এই 6 বিষয়ে নেওয়া হয় মতামত। জরিপের ফলাফলে বলা হয়েছে, 47.6% উত্তরদাতা মনে করেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান। 22.5% মানুষ মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন। জরিপে অংশ নেয়া 2.7% নাহিদ ইসলামকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন। 22.2% উত্তরদাতা বলেছেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী কে তা তারা বলতে পারছেন না। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।